গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চেরি অ্যান্ড মা। তো এখন বাজে সকাল 7টা। তো আমরা আজ যাবো বাড়ি, আজকে ফিরছি বাড়ি 12:30 আছে ট্রেন। তো এখন আমরা উঠে যাচ্ছি চা খেতে, আর চেরি উঠে পড়েছে, কিন্তু চেরি জন্য আমাদের সবাইকার অবস্থা খারাপ। সবাইকে আমাদের চেরি পাপড়, আমার চেরি একদম কোল থেকে নামছে না, ওর নাকি পায়ে লাগছে, এত জাম্প করছে চেরিকে যে সবসময় ঘর দুষ্টুমি করে, তো এখানেও জাম্প করছে, পায়ে মানে লেগেছে একটুখানি, জুতোটাতে হয়তো জুতোটা পরেছে, কিটোর উপর করে নিয়ে এসেছিলাম, তো কিটোটা পরে পায়ে গোয়ালি গেছে, একটু মানে ছাল মতো উঠে গেছে। তো চেরি একদম হাঁটছে না, আর চেরিকে কোলে করে নিয়ে পাপারও কোমরে লাগছে, খুব কোমরের সমস্যা নিতেই আছে। তো চেরি একদম হাঁটতে যাচ্ছে না, চেরিকে দুধ খাই দিয়েছি। তো আমরা এখন চা খেতে যাবো, তারপরে 11:30 নাগাদ বেরোবো এখান থেকে, 11:30 ট্রেন। তো একটা টিকিট কনফার্ম হয়নি, আমার টিকিটটা এখনো ওয়েটিংয়ে আছে, জানি না কী হবে। তবে 4 ঘন্টার রাস্তা ওয়েটিংয়ে, যদি কনফার্ম না হয় তাতে কোনো সমস্যা নেই, একটু উঠে বসে চলে যাওয়া যাবে। এখন সব থেকে বড় সমস্যা যে চেরিকে কে কোলে নেবে। আমার তো কোমর ব্যথা হয়ে গেছে, চেরি বাবার কোমর ব্যথা হয়ে গেছে, চেরি একদম হাঁটতে চাইছে না, চেরি দুধ নিতে পারবে না। দেখে যাক এই সমস্যাটা কী করে সমাধান করি, তারপরে আমরা চা খেতে যাবো। তো শেষমেশ চেরিকে চেরির পাপাই কোলে নিয়েছে, আমি কোলে নিইনি। তো চেরি পাপার কোলে উঠে যাচ্ছে। তো খাবো 1 কাপ চা, সকালবেলা 8টা বাজে, অনেকক্ষণ সকাল হয়ে গেছে। তো এসছি চা খেতে, আর সঙ্গে নেবো বিস্কিট। আর চেরি খাচ্ছে শুধু বিস্কিট, তবে চেরি পুরো বিস্কিটটা কোনোদিন খায় না, অর্ধেকটা খায়, অর্ধেকটা ফেলেই দেয়। তো আমি চেরিকে বলছি, চেরি পুরো বিস্কিটটা কমপ্লিট করে খাবি, একদম ফেলবি না, নষ্ট করবি না। তো এখন এসছি কচুরি খেতে, যেহেতু 10টা নাগাদ ভাত খেয়ে নেবো, তো 1 প্লেট কচুরি নেওয়া হয়েছে, সবাই মিলে শেয়ার করে খাওয়া হবে। তো চেরিকে চেরি পাপা যেহেতু কোলে নিয়ে আছে, তো আমি চেরি বাবাকে 1-2 বাইট করে খাইয়ে দিয়েছি। চেরি এখনো পর্যন্ত কিন্তু কোল থেকে নামেনি। জয়মাতারা ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে বারংবার সকলকে অনুরোধ করা হচ্ছে, যানবাহন নিয়ন্ত্রণে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি আমরা। বিশেষভাবে মনে রাখবেন, পুলিশ প্রশাসন। তো আমরা এখন যাচ্ছি মায়ের কাছে, বাড়ি ফিরবো, আর মাকে বলে যাব না, সে কি হয়। তো মাকে বলতে যাচ্ছি, মা বাড়ি যাচ্ছে, আবার আসবো। তো চেরি যাচ্ছে চেরি পাপার সঙ্গে, আর এখানে বাটা মাছ দেখতে পেয়েছে চেরি পাপা, ওই জন্য দাঁড়িয়ে পড়েছিল। তো এখন কিনছি গামছা। তো আমরা তারাপীঠে যখন এসে তখন 1-2 করে গামছা নিয়ে যাই, এখানকার গামছাটা মোটামুটি ভালোই হয়, দাম হিসেবে অন্তত ভালো, এটা বলবো। তো 2 গামছা নেওয়া হয়েছে। গামছাগুলো নেহাত ছোটো নয়, খুব একটা বড়ও নয়, ঠিকই আছে, দাম অনুযায়ী ঠিকই আছে। তো দেখো মা কী করছে, মা না বাড়ি থেকে যখন তারাপীঠ যাওয়ার জন্য আসে, তো মা অনেক খুচরো পয়সা নিয়ে আসে সবাইকে দেওয়ার জন্যে। তো মা সেটাই করছে। আর একবার কী হয়েছে জানো, মা এত খুচরো পয়সা নিয়ে এসেছিলো, মন্দিরের সামনে সবাই বসে থাকে, তো ওখানে মা প্যাকেট শুদ্ধ ওই পয়সাটা বের করেছিল, আর মায়ের উপর সবাই মনে হয় একবার হামলাই করেছিল, পয়সা দাও করে। তো সেই থেকে মাকে বলি, তুমি একবারে আনবে না, আস্তে আস্তে একটা করে বের করে দেবে, তাহলে সবাই দেখলে আবার সবাই এরম করবে। তো এসছি এখানে, জুতোটা খুলে যাবো মন্দিরে, তো এখানেই পুজো দেওয়া হয় আমাদের। তো এসে বড় মার কাছে বলতে বাড়ি যাচ্ছি। তো দেখো অবশেষে চেরি কোল থেকে নেমেছে। তো চেরি এখন নিজে হাঁটতে শিখে গেছে, তো চেরি হেঁটে হেঁটে যাচ্ছে। আর চেরি পাপা দেখো কি করছে। তো আমরা এখন চলে এসেছি নাট মন্দিরে। তো এখান থেকে ভেতরে পুজো দেবো না, যেহেতু মন্দির ভেতরে ঢোকা যাবে না, তো এখান থেকেই মাকে বাড়ি যাচ্ছি বলে যাই। তো নিয়েছি রাধাকৃষ্ণ, কালকে রাধাকৃষ্ণ নেওয়া হয়নি, তো আজকে সকালে বেরিয়ে রাধাকৃষ্ণটা নিয়ে নিয়েছি। তো এখন বলছি মা আসছি, চেরি আমার সঙ্গে বলছে, আর চেরিকে না কোলে নিয়ে আসেনি বলে চেরি খুব বায়না করছিলো, আবার এসে চেরিকে কোলে নিয়ে আমাকে এসে দাঁড়াতে হলো, নমস্কার করতে হলো, তবে চেরি শান্ত হলো। আর আজ যেহেতু রামনবমী, বেশ ভালোই ভিড় ছিল, কালকে অতটা ভিড় ছিল না, পরশু দিন তো একদমই ভিড় ছিলই না, কিন্তু আজ বেশ ভালোই লাইন হয়েছে, সকালের দিকে হয়তো বলে একটু বেশি লাইন হয়েছে, তো বেশ ভালোই ভিড় আছে যে রামনবমীতে। তো যাই, এবার বাড়ি ফিরতে হবে, মনটা ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। তো এখন যাচ্ছি শ্মশানে, তারাপীঠে আমরা শ্মশানে প্রতিবারই যাই। তো চেরি যখন ছোটো তখন যাওয়া হতো না, তো চেরি এখন অনেকটাই বড় হয়ে গেছে, তো জন্য বলুন শ্মশানটা একবার ঘুরেই আসি।
আর আগে তো শ্মশানে এত ভালো ব্যবস্থা ছিল না, এখন সমস্ত কিছু সিঁড়িগুলো বাঁধিয়ে ব্যবস্থা করে বেশ ভালো বসার জায়গা করে দিয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই। চেরি বায়না করছে, চেরি আর চেরি বাবা বাঘের সঙ্গে ফটো তুলবে, তো আমাদেরও ডাকছে, আমরাও চলে যাবো, দেখি সবাই মিলে একসঙ্গে বেশ ভালো করে ফটো তোলা যায়। তো আমরা এখন তুলছি বাঘের সঙ্গে ছবি। চেরি কোথায় গেল? চেরি এদিকে দেখো, সেই টাইগারটাকে নিয়ে যাবে, সেই টাইগারটাকে বাড়ি নিয়ে যাবে বলছে। তো চলো আমরাকে ধূপবাতি দেখি, যেহেতু শ্মশানে একটু ধূপবাতিটা দিয়ে আসে আগে। আজ যেহেতু রামনবমী, তো চারিদিকে বেশ ভালোই ভিড় আছে, তো শ্মশানে এসেছি আর ধূপবাতি দেবো না, তা সেটা তো হয় না, তো সেই জন্যেই বামা খাপার সমাধিতে এখানে ধূপবাতি দিতে এসেছি। তো মাকে বলে তুমি দাঁড়াও, মা ধূপটা দিয়ে দিয়েছে, মা দাঁড়িয়ে আছে, আমি ধূপটা দিয়ে চেরিকে নিয়ে মা দাঁড়িয়ে আছে। তো তারাপীঠ ঘোরা আমাদের শেষ, এবার যেতে হবে বাড়ি। তো দেখি হোটেল রুমে যাব, গিয়ে স্নানটা সারবো, তারপর খেতে বেরোবো, খাবার দাবারটা করে নেবো, 10টা যেহেতু বাদ চললো। তো এখন চেরি বাবা শপিং শেষ হয় না, তো চেরি বাবা কী কিনবে জানে না, ভেবে উঠতে পারছে না, তো এটা দেখছে ওটা দেখছে। তো আমরা স্নান করে চলে এসেছি খেতে, ভাত খাবো। তো এত সকালে অনেক হোটেলে ভাত হয়নি, তবে এই নিরামিষ হোটেলে বেশ সকাল সকালই ভাত হয়ে যায়, তো সেই ভাতটাই খাচ্ছি। আর চেরি এখনও বসে আছে। আজকে বেশ ভালো রান্না হয়েছিল, তো আজকে হয়েছিল ধোকার ডালনা, শুক্তো ছিল, ছিল ভাত, আলু ভাজা, ডাল, আর ঘি তো প্রথমে দিয়েছে। আর চেরির জন্য এসে গেছে এক্সট্রা প্লেট। তো নিরামিষ খাবার এর আগে হরিদ্বারে খেয়েছিলাম, বেশ ভালো নিরামিষ খাবার, তো তারপরেই তারাপীঠের নিরামিষ খাবারটা আমার খুব ভালো লেগেছে, বেশ টেস্টফুল খাবার। অনেক সময় নিরামিষ খাবার বলে, কিন্তু সবসময় হয় না, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে থাকে, কিন্তু এখানে পিওর ভেজ। তো চেরি কাজে মাঝখানে বসানো হয়েছে, চেরিকে দিদুনের আমাদের মাঝখানে বসানো হয়েছে, তো চেরি আমাদের মাঝখানে বসে ভাত খাচ্ছে। তবে চেরি ভাত খায় বলে মনে হচ্ছে না, চেরি প্রতিবার যেরকম করে সেরমই করছে, ভাত নিয়ে নাড়ছে। চেরির এখন মন সেই আইসক্রিমটার দিকে আছে। চেরি বলছে তুই ভাত খা, এক গাল দু গাল হলেও খা, কিন্তু চেরি খায় বলে আমার মনে হচ্ছে না, সেই আইসক্রিম কিনবে তবে ও হোটেলে যাবে। তো ঝটপট খাওয়া হচ্ছে, যেহেতু বেরোবো 11টার মধ্যে, 11টা বেরোলেই হয়ে যাবে, যেহেতু 12:30 ট্রেন। তো আমরা এখন খাবার দাবার খেয়ে চলে এসেছি, আর আইসক্রিম কিনেছি চেরির জন্য, চেরি এত বায়না করে, তো চেরির জন্য কেনা হয়েছিল, তার সঙ্গে আমরাও কিনেছি, খাচ্ছি আইসক্রিম। আর এত গরম এখন না, আইসক্রিমটা আর জলটা খেতেই বেশি ভালো লাগছে। দুদিন হয়তো এতটা গরম ছিল না, আর আজ থেকে না বিশাল গরম মানে লাগছে, বেশি গরম যেন লাগছে। তো সমস্ত কিছু প্যাকিং আমাদের কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়বো। তো দেখো মনটা ভালো লাগছে না যেতে, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। তো টাটা তারাপীঠ, বাই বাই মা, আবার আসবো। তো এখন আমরা স্টেশনে চলে এসেছি, বসে আছি, ওয়েট করছি ট্রেনের, 12:30টার সময় যেহেতু ট্রেন। আর আমাদের লাগেজ আমরা প্রতিবার যা নিয়েছি তার থেকে 2টো এক্সট্রা হয়ে যায়, তো এবারেও তার ব্যতিক্রম কিছু হয়নি, 2টো এক্সট্রাই হয়েছিল। তো চেরি ট্রেনে এসেও এখানে ফ্রেন্ডস পেয়ে গেছে, তাদের সঙ্গে কথা বলছে। চেরি বলছে সামনের দিকে দেখো, চেরি মোটে সামনের দিকে দেখতে চাইছে না। আর চেরি খাচ্ছে হ্যাপি হ্যাপি বিস্কুট। চেরি ভাত তো খায়নি, সেই আইসক্রিমটা খেয়ে বেরিয়েছিল, তো খিদেও পাচ্ছিল, তো মানে হ্যাপি বিস্কুটটা ভাগ্যিস আমার ব্যাগে ছিল, তো চেরিকে দেওয়া হয়েছে, চেরি সেটাই খাচ্ছে। তো ট্রেনটা বেশ ভালোই এসছে, আমরা প্রায় 4:30টার মধ্যে হাওড়া নেমে পড়েছিলাম, কিন্তু এই যে আমতার লোকাল, আমি আর কোনোদিন আমতার লোকালে অন্তত বাড়ি ফিরবো না, বাসে করে ফিরলেই বেশ ভালো হতো। এত লেট, একে তো ট্রেন লেট, তারপর আস্তে আস্তে যেতে যেতে সমস্ত জায়গায় দাঁড়িয়ে পড়ছে, তো মনে হচ্ছিলো ট্রেনের থেকে বাসে করে গেলেই ভালো হতো। তো যাই হোক, আমার তারাপীঠ সফর শেষ, টাটা বাই।